এক গাছের ছাল কখনো আরেক গাছে লাগে না। প্লিজ আপু, আমার মতো ভুল আপনারা কেউ করবেন না। আপনাদের স্বামীর অগোচরে বাহিরের পরপুরুষের মিষ্টি কথায় কখনো ভুলবেন না। আমার মতো ভুল করে পরপুরুষকে বিশ্বাস করে স্বামীর বাড়ির চৌকাঠ পেরিয়ে পরপুরুষের হাত ধরে দুটি সন্তান নিয়ে পরপুরুষকে বিয়ে করে নতুন জীবনের স্বপ্ন কখনোই দেখবেন না। প্লিজ আপু, আপনার হাতে পায়ে ধরে আমি অনুরোধ করতেছি, আমার লাইফ স্টোরিটা আপনি শেয়ার করেন, যেন এই লাইফ স্টোরিটা শুনে অন্যান্য বোনেরা যারা পরকীয়ায় আসক্ত রয়েছে, অন্য পরপুরুষের প্রতি আসক্ত রয়েছে, তারা চিন্তা করতেছে যে পরপুরুষের নিজের স্বামীকে ঠকিয়ে তাদের সাথে পরপুরুষের সাথে বিয়ে করে নতুন জীবনে আবদ্ধ হবে, তাদের কাছে এই ভিডিওটা যেন পৌঁছে যায়। আর তারা যেন এই ভিডিওটা, আমার স্টোরিটা শুনে যেন নিজেকে পরিবর্তন করতে পারে, নিজেকে শুধরাই নিতে পারে। প্লিজ আপু, আমার লাইফ স্টোরিটা শেয়ার করেন। এইভাবে আমার ইনবক্সে একটা বোন তার লাইফ স্টোরি শেয়ার করার জন্য অনুরোধ করেছে, যেন তার স্টোরিটা থেকে মানুষ, মেয়েরা, বিশেষ করে মেয়েরা শিক্ষা নিতে পারে। আমার বিয়ে হয়েছে 10 বছর, 10 বছর বিবাহিত সংসার জীবনে আমার দুটি সন্তান রয়েছে। পারিবারিক সচ্ছলতা ফেরানোর জন্য আমার স্বামী প্রবাসে গিয়েছে, একজন ওমান প্রবাসী। সে চলে যাওয়ার 2 বছর পরে আমার আপন খালা শাশুড়ির ছেলের সাথেই আমার একটা পরকীয়া শুরু হয়ে যায়। কারণ পরকীয়া করার একটাই কারণ ছিল, আমার স্বামী আমাকে সব সময় বলতো, যখন আমি কোনো অসুস্থ হইতাম, আমার কোনো কিছু জিনিসের প্রয়োজন হইতো, তখন তার খালাতো ভাইকে ডেকে বলতো যে তোর ভাবির জন্য এটা কর, ওটা কর, এটা কর, তোর ভাবিকে নিয়ে হসপিটালে যা। আমার শাশুড়ির একটাই সন্তান ছিল, আর আমার খালা শাশুড়ির ছেলেকে দিয়ে সে সব সময় আমাকে বলতো যে তার সাথেই ডাক্তারখানায় যেতে। আর এভাবেই কিন্তু ওর সাথে আমার যাতায়াত শুরু হয়, আর পরেই কিন্তু ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়। আর সেই ভালো সম্পর্কটা থেকেই কিন্তু আমাদের পরকীয়ার রূপ নেয়। তখন ও আমাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব ভাবি, আমি তোমাকে খুব ভালোবাসি। আর আমিও তার কথায় মুগ্ধ হয়ে যাই, কারণ আমার স্বামী ছিল কালো, আর ছেলেটা, মানে আমার যে পরকীয়া প্রেমিক খালা শাশুড়ির ছেলে, সে অনেক সুন্দর ছিল, আমিও যথেষ্ট অনেক সুন্দরী। এখন আমার ওই স্বামীকে আমার খুব বেশি পছন্দ হইতো না, তারপরেও আমার এই যখন খালা শাশুড়ির ছেলে আমাকে অফার করলো, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, আমিও তার কথা বিশ্বাস করে নিলাম। আর তারপরেই তার সাথে আমার পরকীয়া একের পরে এক বেড়ে গেল। তারপরে আমরা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাইতাম, কিন্তু বিশ্বাস করেন বিয়ের আগে আমাদের কোনো শারীরিক কোনো সম্পর্ক হয়নি। তারপরে সে আমাকে বলে যে আমি বিয়ে করতে চাই তোমাকে, তুমি যদি রাজি থাকো তাহলে চলো আমরা বিয়ে করে ফেলি। এভাবে আমাদের সম্পর্ক যখন 1 বছরের পরকীয়া হয়, তারপরেই আমি কিন্তু আমার দুটি সন্তান, সে বলে যে তোমার দুটি সন্তান সহ আমি তোমাকে বিয়ে করব, তোমার সন্তান আমাদের বাড়িতেই থাকবে, তোমার সন্তানের দায়িত্ব আমি নিব, তোমার সন্তানের বাবা হব আমি। আর তারপরেই কিন্তু আমিও রাজি হয়ে যাই, দুটি সন্তান নিয়ে কাজী অফিসে যেয়ে বিয়ে করি, 3 লক্ষ টাকা কাবিন করে। তারপরে বিয়ে করে তার বাড়িতে চলে যাই। আর তার বাড়িতে চলে যাওয়ার পরে আমার খালা শাশুড়ি কিন্তু বিষয়টা মেনে নিতে পারিনি, কারণ নিজেদের রক্তের ভিতরে, নিজেদের আত্মীয়র ভিতরে এরকম বেইমানি, তখন তারা অনেক কান্নাকাটি করে, অনেক ঝামেলা সৃষ্টি হয়। তারপরেও সে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, সে আমার হাতটা কোনো মতেই ছেড়ে দেয়নি। আর যখন তার ছেলে এভাবে যখন বিয়েটা করলো, তখন সবাই তো অনেকটাই রাগারাগি করবে, তাই না? এটা তো স্বাভাবিক ছিল। তারপরে এভাবে আমাদের সংসারটা চলতেছিল প্রায় 6 মাস। আর 6 মাস পর থেকেই শুরু হয়ে গেল আমার প্রতি অমানবিক অত্যাচার। আমার সন্তানকে তখন ওই পুরুষটা সে আর দেখতে পারত না। আমার সন্তানকে সব সময় বলতো যে এই বাড়ি থেকে বেরিয়ে যা, দূর হ, দূর সেই করতো সব সময়। ও আর ওর ফ্যামিলির সকল সদস্য সবাই বলতো। আর আমাকে বলতো যে তুমি স্বামী চাও, সংসার চাও, নাকি তোমার সন্তান চাও? তখন আমি বলতাম যে তুমি তো আমাকে জেনে বুঝে সজ্ঞানে স্বেচ্ছা আমার বাচ্চা সহ আমার জীবনের দায়িত্ব নিয়েছো, তাহলে এখন কেন আমার সন্তানদেরকে তুমি দেখতে পারতেছো না? তখন সে আমাকে একটাই জবাব দেয়, এক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না। ওই সন্তান যতই সে আমার বাড়িতেই থাকুক, আমার খাবার খাক না কেন, ওই সন্তানকে আমি কখনো আমার মন থেকে নিজের সন্তান হিসাবে আমি মেনে নিতে পারিনি। এখন তুমি যদি সংসার বাঁচাইতে চাও, আমাকে যদি রাখতে চাও, তাহলে এই সন্তান, যার সন্তান তার বাড়িতেই রেখে আসো। তখন আমার বুকটা ফেটে যাচ্ছিল, কলিজা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু এখন আমি কি করব? আমি তো নিরুপায় হয়ে গেছি। এখন আমি তো আগের স্বামীর সংসারে ফিরে
ফিরে যাওয়ার কোনো অপশন নেই। এখন আমার ওই দ্বিতীয় স্বামীর সাথে আমার সুখে সংসার করতে গেলে আমার ওই বাচ্চা দুটোকে রেখে আসা ছাড়া আমার কোনো উপায় নেই। ওই বাচ্চা দুটো আমাকে ধরে কান্না করতেছে আর বলতেছে, "মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না।" আর আমার শাশুড়ি সবসময়, দ্বিতীয় শাশুড়ি, সে সবসময় আমাকে গালিগালাজ করতো আর বলতো, "অপয়া নারী, তুই দুটো ছেলের জীবনটাই নষ্ট করে দিয়েছিস। তোর মতো খারাপ চরিত্রহীন নারীকে পুত্রবধূ হিসাবে আমি কখনোই মানব না।" সে আমাকে কখনোই মেনে নেয়নি। সবসময় আমাকে গালিগালাজ করতো। আমার বাচ্চাদেরকে তো দেখতেই পারতো না। ওদিকে আমার যে প্রাক্তন শ্বশুর-শাশুড়ি ছিল, তারা আমার বাচ্চাদেরকে নেওয়ার জন্য তারা প্রস্তুত ছিল। কিন্তু ১ম অবস্থায় নিতে চাইতো, কিন্তু পরবর্তীতে তারা আর নিতে চায়নি। যখন আমি তাদের বাচ্চা তাদের কাছে ফেরত দিতে চেয়েছি, তখন তারা আর নিতে চায়নি। আর তখন আমি কি করব? এখন বাচ্চা নাকি আমার সংসার, কোনটা আমি বাঁচাবো? এখন আপনারাই পরামর্শ দেন যে আমার এখন এই পরিস্থিতিতে কি করা উচিত? এখন আমি আমার সন্তান তো ছাড়তে পারতেছি না। কারণ আমি যদি সন্তান ছেড়ে দেই, তাহলে আল্লাহ আমাকে কখনোই ক্ষমা করবে না। ওই সন্তানরাও আমাকে কখনোই ক্ষমা করবে না। ওদিকে আমি যদি আমার স্বামীকে ছেড়ে দিই, তাহলে সবাই আমার দিকে আঙ্গুল তুলবে আর বলবে আমার চরিত্র খারাপ। এইজন্য আমার ১ম স্বামীকে ছেড়ে ২য় স্বামী ধরেছি, সেটাও আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। এখন আমি কি করব? আমার পরিস্থিতি এখন খুবই খারাপ। জীবনের সাথে যুদ্ধ করতেছি। আমার সবথেকে বড় ভুল হয়েছে আমার স্বামীর সংসার ছেড়ে এই খালা শাশুড়ির ছেলের সাথে পরকীয়া করে, এর সাথেই বিয়ে করে এর হাতটা ধরাই ছিল আমার জীবনের সবথেকে বড় মস্ত বড় ভুল। আমার আগেই বোঝা উচিত ছিল এক গাছের ছাল আরেক গাছে কখনোই লাগে না। আমি এই জন্য আমার এই লাইফ স্টোরিটা আমি শেয়ার করতেছি শুধু একটাই কারণে, যেন কোনো বোনেরা, কোনো পুরুষের যে তার সন্তানের দায়িত্ব নিবে, তার দায়িত্ব নিবে, এই কথাটা শুনে যেন কোনো মেয়ে তার স্বামীর সংসার ছেড়ে যেন বেরিয়ে না আসে, তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে তাদের সন্তানের ভবিষ্যৎটা নষ্ট না করে। এজন্য এই লাইফ স্টোরিটা আমি শেয়ার করার জন্য বারবার অনুরোধ করেছি। এখন এই আপুটা কিন্তু এখন দোটানার ভিতরে পড়ে আছে। আর এই যে লাইফ স্টোরিটা শেয়ার করেছে আমার খুব কাছের একজন ফ্রেন্ড, তার জীবনের কাহিনী। এইজন্য আমি সেই আপুকে একটা উদ্দেশ্য করে একটি কথাই বলবো যে, বোন, আপনার জীবনে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আপনি যদি স্বামী চান, তাহলে আপনার যে সন্তানের ভবিষ্যৎ আপনার নষ্ট হয়ে যাবে। আর আপনি যদি সন্তানের ভবিষ্যৎ চান, তাহলে মানুষ একলাও বাঁচতে পারে। আপনি আপনার সন্তান দুটোকে নিয়ে বাবার বাড়িতে চলে যান এবং কাজকর্ম করে নিজের সন্তানের ভবিষ্যৎ গড়েন। কারণ ভুলটা আপনিই করেছেন। ভুল আপনি যখন করেই ফেলেছেন, তাহলে আগের স্বামীর সংসারে তো আপনার ফিরে যাওয়ার কোনো অপশন নেই। এই স্বামীর সংসারটাও টিকিয়ে রাখা আপনার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে সন্তানের মুখের দিকে তাকিয়ে। এখন আপনার পরামর্শ আমি শুধু একটি কথাই দিব যে, আপনি যদি এই স্বামীর সংসারে যদি থাকেন, তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ পুরো অন্ধকার। ভুলটা আপনিই করেছেন। আপনার ভুলটা আপনি নিজেই শুধরাবেন। ধন্যবাদ।